খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতেছিলি শালা শুয়োর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ স্বাধীন হইল, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাইরা দেশ স্বাধীন করলো, যাক ভালো কথা। স্বাধীন করছে, সেই স্বাধীনতার পক্ষে যারা লড়াই করছে তাদের কি অবস্থা? তাদের এইভাবে যদি লিঙ্ক ভাইরাল হয় তাহলে আমরা কি মেনে নিতে পারবো কিভাবে? এইভাবে মেধাবী শিক্ষার্থীদের অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, তাদের যদি এইভাবে লিঙ্ক ভাইরাল হয় তাহলে আমরা তো মেনে নিতে পারি না। আর এইসব নষ্ট মেয়েদের কাছে তো আমরা দেশ ছাড়তে পারি না। এদের কাছে দেশ থাকলে দেশের কি অবস্থা হইতে পারে এটা আপনারা নিজেরাই চিন্তা করেন। যেই মেয়ে এত সুন্দর করে প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ করছে ছাত্রদের পাশে বইসা, তো ওই মেয়ে হলে বইসা যে কি করতেছে, এটা একবার চিন্তা করেন। আর যেই মেয়ের চরিত্র এইভাবে স্মোক করতেছে, ইয়াবা খাইতেছে, তারপর কাপড় চুপড়েরও ঠিক নেই, তার চরিত্র কিভাবে হইতে পারে? সে দেশের সম্মান কিভাবে রক্ষা করবে? সে নিজেই তো একজন নষ্ট, হলে বৈশা নষ্টামি করে, নেশা করে। এখন গণপিটুনি এখন আর্মি পুলিশ বাদ, গণপিটুনি 50 জন থানা পাহারা দিবি, আমি টিএসসি থেকে জমায়েত নিয়ে এসেছি। পারলে রেপিস্টের বিচারের জন্য খুন হব আজকে। আমি হয়তো ভাবছিলাম মেয়েটা মেধাবী শিক্ষার্থী, তো যার কণ্ঠে এত প্রতিবাদী সুর, সে হয়তো বা ভালো ফ্যামিলির ভালো চরিত্রের হবে, কিন্তু এখন যা দেখলাম সবই ভুল। এইসব ছবি দেখা আর নিজে মেনে নিতে পারলাম না। তো আমরা এদের কাছে দেশ ছাড়তে পারবো না, কারণ এদের হাতে দেশ ছাড়লে দেশের যে উন্নতি কতটা হবে সেটা আমরা বুঝতে পারতেছি। এরা হচ্ছে গিয়ে সুযোগবাদী, তো এদেরকে সমাজ থেকে বয়কট করুন। এখন আওয়ামী লীগ বললে বহুত লোক আওয়ামী লীগের অপমান করতেছে। কোটা আন্দোলনের যেই লোকজন, বেশিরভাগ লোকজনই ছাত্রলীগের অঙ্গ সাংগঠনিক বা যে কোনোভাবে ছাত্রলীগের পোস্ট পজিশনে আছে সবাই, আর সামনে এসে বড় বড় কথা বলে।